আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত ঐতিহ্যবাহী সাইন্না পিঠা। বিভিন্ন অঞ্চলভেদে এই পিঠাটি মেরা বা দোল্লা পিঠা নামেও পরিচিত। অল্প কিছু উপকরণেই এই পিঠাটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আতপ চালের গুঁড়া নিয়েছি 5 কাপ। আতপ চালের গুঁড়াকে ভালোভাবে টেলে নিতে হবে খুব অল্প আঁচে। তবে এই 5 কাপ চালের গুঁড়ো একসাথে টেলে নেওয়া যাবে না, 2 ভাগে অর্ধেক অর্ধেক করে টেলে নিতে হবে। সময়ের পালাক্রমে নানান ব্যস্ততায় আমরা আমাদের পুরনো দিনের এই ঐতিহ্যগুলোকে ভুলে যেতে বসেছি, যার স্বাদ এখনও আমরা নানান রকম খাবারের ভিড়ে খুঁজে বেড়াই। তাই আজকের রেসিপিটি পেয়ে যদি আপনারা উপকৃত হন বা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এমন আরও নানান রকম পিঠার রেসিপি পেতে খাদিজাস উইটি রেসিপির পাশেই থাকুন। চালের গুঁড়োগুলোকে ভালোভাবে টেলে নেওয়া হলে নামিয়ে নেব। এবার একটা হাঁড়িতে 5 কাপ পানি ফুটতে দিব। সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ফুটাবো। আরও দিয়ে দিচ্ছি 3 কাপ খেজুর গুড়। এই পিঠাতে আমি গুড় দিয়েছি, তবে অনেকে গুড় ছাড়া শুধু লবণ দিয়েও তৈরি করে থাকেন। এছাড়া চিনি দিয়েও এই পিঠাটি বেশ ভালো হয়। গুড়ের এই শিরাটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নারকেল কোড়ানো। ভালোভাবে নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি টেলে রাখা চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে কোনো রকম নাড়াচাড়া ছাড়াই শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেলে রাখা জিরা 2 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটা খামির তৈরি করে নিব।
খামির তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে খামির থেকে তেজপাতা, দারচিনি, এলাচ বের করে ফেলবো। এবারে হাতে সামান্য পানি নিয়ে খামিরটি ভালোভাবে মথে নিব আর মসৃণ একটা ডো তৈরি করে নিব। কিছুটা ডো নিয়ে ভালোভাবে মসৃণ করে ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে লাটিমের শেপ করে নিব। তবে আপনারা চাইলে বিভিন্ন রকম শেপেও গড়ে নিতে পারেন। এভাবে সবগুলো পিঠা একই নিয়মে এক এক করে বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে চুলায় স্টিম করার পালা। চুলায় একটা বড় হাঁড়িতে পানি দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি স্টিলের ছাঁকনি, যাতে করে পিঠাগুলো ভালোভাবে স্টিম করা যায়। আর ছাঁকনিটাকে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তবে তেল না দিলেও তেমন কোনো সমস্যা হবে না। এবারে এক এক করে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করতে দিব প্রায় 40 থেকে 50 মিনিট। চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে পিঠাগুলোকে চেক করে নিব ভেতরে ভালোভাবে কুক হয়েছে কিনা। টুথপিক ক্লিন হয়ে বের হয়েছে, এর মানে আমার পিঠা রেডি। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা সাইন্না বা মেরা পিঠা। এই শীতে পিঠাগুলোকে আপনারা বাহিরে রেখে প্রায় 2 দিন পর্যন্ত খেতে পারবেন। খুব সহজ এই নোয়াখালীর সাইন্না বা মেরা পিঠা আশা করি আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।